আমরা আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনী প্রধান বরাবরে আমাদের দাওয়াত ও তবলিগের এই মেহনত সম্পর্কে আমরা একটা বার্তা পৌঁছাইতে চাই এবং ওনাদের কাছে আমাদের একটা স্মারকলিপি আমরা জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার এবং জেলা কমান্ডিং অফিসার সেনাবাহিনীর, এদের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের সারা বিশ্বের আমির হযরত মাওলানা সাদ সাহেব কান্দুলবি দামাত বারাকাতুহু উনি যাতে এবছর আমাদের 5 দিনের যে জোর 20শে ডিসেম্বর 2024 থেকে 24শে ডিসেম্বর 2024 এই অনুষ্ঠানে উনি বাংলাদেশে আসতে পারেন এবং আমাদের যে বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি 7, 8, 9, 2025 ফেব্রুয়ারি এই সময় যাতে উনি বাংলাদেশে বিগত দিনে যেভাবে আসছেন, গত 22 বছর সারা বাংলাদেশে যেইভাবে উনি আর কি দাওয়াত ও তবলিগের মেহনতে সারা পৃথিবীর ওলামা একরাম এবং মুসলমানের সামনে টঙ্গীর ইজতেমায়, বিশ্ব ইজতেমায় যেভাবে আর কি ওনার মূল্যবান কথা বলে আর কি আমাদেরকে দিনই লাইনে তরক্কি বা উন্নতির সাধনের জন্য যেই ফিকির করছেন, এইভাবে যাতে উনি আসতে পারে। গত 7 বছর যাবৎ আপনারা জানেন যে তবলিগের ভিতরে 2টা পক্ষ হওয়ার কারণে একটা পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে আর কি বাংলাদেশে আসতে বাধা দিতেছে। আজকে আমাদের এখানে জমা হওয়ার যেটা আসল উদ্দেশ্য, আমাদের তবলিগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব কান্দুলবি দামাত বারাকাতুহু গত 7 বছর বিভিন্ন জটিলতার কারণে গত 7 বছর আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমায় উপস্থিত হইতে পারতেছেন না। আর ওনার অনুপস্থিতির কারণে আমরা ওনার মূল্যবান নসিহত এবং বায়ানাত থেকে আমরা এ দেশবাসী এবং বিশেষ করে পুরা মুসলিম উম্মাহ এরকম ক্ষতিগ্রস্ত হইতেছে। এই জন্য আমাদের আজকে এখানে জমা হওয়া মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা এখানে জমা হয়েছি, যাতে আমাদের তবলিগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু টঙ্গী ইজতেমায় শরীক হয়। মুরব্বী সহ ভারতের, ইন্ডিয়ার প্রতি বৎসরে আসে, আমরা বাধা দেই না, আপত্তি করি না, কোনোদিন আমরা কোনো ধরনের আপত্তি করি নাই। আমাদের যিনি মুরব্বী 8 বছর আসতে পারতেছে না, এই বৈষম্যটা থেকে আমরা বাঁচতে চাই। এই জন্য যেন আমাদের আমির, উনি বিশ্ব আমির, আমাদের আমির, উনি যেন আমাদের ইজতেমা আমাদের দেশে যে কোনো সময় আসতে পারে, এইটা আমাদের দাবি। আমরা তবলিগের সাথে দিল্লি নিজামুদ্দিনের মূল যে ধারা, এই ধারার তবলিগের সাথে আমরা এখানে আজকে আসছি এই জন্য যে আমাদের আমির, বিশ্ব আমির যিনি হযরত মাওলানা সাদ কান্দুলবি দামাত বারাকাতুহু, উনি যেন আমাদের বাংলাদেশে আসার জন্য সব সময় সরকার থেকে ভিসা পান। আমাদের সামনে জোর আছে 20 তারিখ থেকে এই ডিসেম্বর মাসের, আবার সামনে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ইজতেমা, এই ইজতেমার মধ্যে যেন উনি আসতে পারেন, এই দাবি নিয়ে আমরা পুরা চাঁদপুরবাসী এই ডিসিএসপি অফিসে একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মজার মধ্যে একত্রিত করছে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা দীর্ঘ বছর অর্থাৎ প্রায় 7 বছর যাবৎ আমাদের জিম্মাদার মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু, যিনি সারা বিশ্বের জিম্মাদার, দাওয়াত ও তাবলীগের মেহনতের শুরু থেকে যিনি আমাদের জিম্মাদার হয়ে ফায়সালাকৃত জিম্মাদার হয়ে আসতেছেন, তিনাকে ছাড়া অর্থাৎ আমাদের আমির সাহেব ছাড়া আমাদের বিশ্ব ইজতেমা একেবারে আমাদের জন্য শূন্য কুঠির মনে হচ্ছে। এই জন্য সারা বাংলাদেশ থেকে, শুধু সারা বাংলাদেশ না, সারা বিশ্বের আমাদের যারা দাওয়াত ও তাবলীগের সাথে আছি, আমাদের জিম্মাদারকে ছাড়া আমরা এবার বিশ্ব ইজতেমাতে কোনোভাবে অংশগ্রহণ করব না। এই উদ্দেশ্যে আজকে আমরা আমাদের ডিসি অফিসে এসেছি এখানে আমাদের স্যারকে স্মারকলিপি দেওয়ার জন্য। যে উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের আমির সাহেবকে নিয়েই এবার আমাদের টঙ্গী যে বিশ্ব ইজতেমা আছে 7, 8, 9 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, সেই বিশ্ব ইজতেমাতে আমরা আমির সাহেবকে নিয়েই ইজতেমাতে শরীক হব এবং ওনার মূল্যবান দুনিয়া এবং আখেরাতের যে মূল্যবান উনি বয়ান পেশ করবেন, এটা শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে আবার আল্লাহ আমরা বের হয়ে যাব। এই উদ্দেশ্যে আমাদের পুরা জয়পুরহাট জেলা সহ সারা বাংলাদেশের প্রায় 68 জেলার সর্বসাধারণ থেকে শুরু করে নিয়ে যারা তাবলীগের সাথীরা আছেন তারা একত্রিত হয়েছেন। এইভাবেই একযোগে ডিসি অফিসে আমাদেরকে এই যে স্মারকলিপি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্মারকলিপিটা আমরা তুলে দেওয়ার জন্য এখানে একত্রিত উপস্থিত হয়েছি। সেই সূত্র ধরে আমাদের জয়পুরহাট জেলা মার্কাজের জিম্মাদার হাফিজ ইমাম সাহেব সহকারে আমাদের সমস্ত সাথীরা এখানে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের একটাই দাবি যে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু বিশ্ব আমিরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এবার ইজতেমাতে অংশগ্রহণ করব। এটাই আমাদের যৌক্তিক দাবি। আমাদের বাংলাদেশের ইজতেমায় আসুক এবং আমরা তার বয়ান শুনে আমাদের যে